এই দেখুন, এই দেখুন, এই যে গোড়ায় এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, এই গোড়ায় যে আগাছাগুলো আছে এইগুলো আপনারা তুলে দেবেন এইভাবে। এই যে দেখতে পাচ্ছেন, তুলে দেবেন এইভাবে। গোড়াটাকে পরিষ্কার রাখতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে বেগুন গাছের। এই যে, আর এই দেখুন বেগুন গাছে কত সুন্দর ফুল এসছে। আর আপনাদের তো আমি ভিডিওতে সব সময় দেখাই আমি কি কাজ করি না করি। এই যে এইভাবে প্রত্যেকটা গাছের গোড়াটা পরিষ্কার করে দিতে হবে। এত রোদ্দুর, উপরে আসা যাচ্ছে না। 3 দিন এত নিম্নচাপে প্রচুর বৃষ্টি হয়েছে। বেগুন গাছগুলো দেখুন, পাতাগুলো কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। একটু আমাকে বৃষ্টি হলেই অথবা যদি মেঘ করে তখন কিন্তু আপনারা একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, ফাঙ্গাসের থেকে মুক্ত হবার জন্য গাছটি। তো এই দেখুন গাছগুলো কিন্তু বৃষ্টি হওয়াতে এই যে এখানে দেখুন বেগুনটা পচে গেছে। এই দেখুন হওয়া বেগুনটা পচে গেছে, এটাকে তুলে ফেলতে হবে। আর এই যে হলুদ পাতাটা আমি একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি। এই দেখুন এইভাবে ক্লিন করতে হবে, গাছগুলোর গোড়াগুলো ক্লিন করতে হবে। আপনারা এইভাবে গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে বন্ধুরা সব পরিষ্কার করে দেবেন। বৃষ্টিতে এত ক্ষতি করে দিয়েছে গাছগুলো। বৃষ্টি পেলে গাছগুলো ভালো হয়, কিন্তু ফাঙ্গাসের একটা আক্রমণ হয়। সেই ফাঙ্গাস থেকে বন্ধুরা মুক্তি পাবার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করবেন। সাফ 1 mg 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। এই যে কত সুন্দর বেগুন হচ্ছে, ছোট ছোট গাছে বেগুনটা ভালোই হচ্ছে, কিন্তু একভাবে যখন বৃষ্টি হয় বন্ধুরা তখন একটু অসুবিধাই হয় গাছের। যাই হোক, যখন বেগুন হবে তখন কিন্তু আপনারা ক্যালসিয়াম একটু, মানে ডিমের গুঁড়ো যেটা, সেটা দিতে পারেন। কিন্তু আমি কিছুই দিই না, কিন্তু আপনারা তো জানেন আমি সবজি পচা জলটাই কিন্তু আমার গাছের গোড়ায় দিই। ওই ধরুন 1 মগ জল নিলাম, 20 লিটারের জলে মিশিয়ে সেই জলটাই প্রত্যেক গাছের গোড়ায় আমি দিয়ে থাকি। এইটাই আমার গাছের খাবার। ওই ক্যালসিয়াম, হাড় গুঁড়ো অমুক টমুক বেশি আমি খুব বেশি দিই না। কখনো যদি মনে যদি ইচ্ছা হয় একটু গাছকে দেবো, সেটা আমি দিতেই পারি, বা আপনারাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা ডিমের খোলার যে গুঁড়োটা সেটা আপনারা বাড়িতে দিতেই পারেন। ওটা তো আপনার অর্গানিক হচ্ছে, রাসায়নিক সার নয়, গাছের ক্ষতি একদমই করবে না। ওই ডিমের খোলার গুঁড়োটা আপনারা 1 চামচ করে, বড় গাছ হলে 2 চামচ দিতেই পারেন, আর ছোট গাছ হলে আপনারা 1 চামচ করে দিয়ে দেবেন। ছোট গাছ বলতে আপনাদের 8 ইঞ্চি টবে 1 চামচ দেবেন গুঁড়োটা, আর যদি 12 ইঞ্চি টব হয় 2 চামচ দিয়ে দেবেন, এই আর কি, আর কিছু না। দেখুন গাছে প্রত্যেকটা গাছে ফুল এসছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল এসছে ছোট ছোট গাছে। বেগুন দেখুন কত সুন্দর বেগুন গাছে, খুব সুন্দর বেগুন এসছে। লঙ্কা গাছটা দেখুন, ছোট গাছ কিন্তু কত সুন্দর লঙ্কা হয়েছে। এই যে বন্ধুরা এই দেখুন ছোট গাছে কত বড় বড় লঙ্কা হয়েছে। এই যে একটা ছিঁড়েই ফেললাম। এই দেখুন একটা দুটো ছিঁড়েই ফেললাম গাছের লঙ্কা। এই যে 2-3টে ছিঁড়েই ফেললাম। লঙ্কাগুলো কিন্তু বড়ই হয়েছে বন্ধুরা, এই দেখুন ছিঁড়ে ফেলছি আমি। খুব সুন্দর, দেখুন কতগুলো ছিঁড়লাম, এই যে রাখলাম এখানে। এই দেখুন আরও ছিঁড়ছি, বেশ বড় বড় হয়েছে বন্ধুরা, বড় বড় হয়েছে।
আমি একা একা ভিডিও করছি তো, আর ঠিক পড়ে যাচ্ছে হাত থেকে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, একা একা এক এক সময় করতেই হবে। সব সময় কেউ থাকবে এটা নাও হতে পারে। যাই হোক, কিন্তু ছাদে উঠে যখন এরকম দেখবেন লঙ্কাগুলো আমি ছিঁড়ছি টাটকা টাটকা, কি যে সুন্দর লাগছে। দেখুন কত লঙ্কা ছিঁড়ে রাখছি, গাছের টাটকা লঙ্কা। বাহ! আর বন্ধুরা, গাছের লঙ্কা যদি না ছিঁড়েন, লঙ্কা যত ছিঁড়বেন আবার হবে গাছে লঙ্কা। আপনাদের বড় বড় যে লঙ্কাগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে সেইগুলো আপনারা ছিঁড়ে ফেলবেন। এই যে ছিঁড়ছি, দেখুন আমি কত লঙ্কা ছিঁড়ছি। এই যে এই গাছের এই যে পাতাগুলো কীরকম কুকড়ে গেছে, একে কাকা স্প্রে করতে হবে, কাকা। আর এই বৃষ্টিতে না একটু ফাঙ্গাস লেগেছে সব গাছে একটু আমাকে আবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। গাছগুলোকে ঠিক বাঁচিয়ে রাখার জন্য আমাকে এগুলো করতেই হবে। আর এই দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু আমি আগাছাগুলোও তুলে দিচ্ছি। আগাছাগুলো গাছের, এই ছাদে আসলে আমাকে প্রচুর এই সব কাজ করতেই হয়। আসলে এগুলো তো ভালোবাসা, ছেলে মেয়ের মতো। বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল আমি তো ছাদে উঠে এসেছি। আর 3 দিন তো খুব বৃষ্টি হলো। গাছের অবস্থাগুলো প্রথম অবস্থায় ভালোই ছিল, কিন্তু যখন বেশি জল পেয়ে গেল তখন কিন্তু গাছের হালটা একটু খারাপই হয়ে যায়। অতিরিক্ত জলে ফাঙ্গাস লেগে যাওয়ার প্রচণ্ড ভয় থাকে, এবং সত্যি সত্যি গাছের পাতাগুলোও কিন্তু হলুদ হলুদ হয়ে যায় পাতাগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি লঙ্কা গাছগুলো, এই যে লঙ্কা গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে এগুলো আমি তুলে দিচ্ছি। সব সময় গাছের গোড়ার আগাছাগুলো আমাদেরকে তুলে দিতে হবে। এই দেখুন, সব সময় তুলে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে গাছগুলো। না হলে এই শুকনো পাতা বা এই আগাছাগুলো পচে পচে এখানে ফাঙ্গাসটা লেগে যাওয়ার আরও প্রচুর পোকা মাকড় সব রকম থেকেই আপনি বেঁচে যাবেন, গাছগুলোকে রক্ষা করতে পারবেন। তো সব সময় আমাদের গোড়াটা পরিষ্কার করে রাখতেই হবে গাছের। এবারে বন্ধুরা, এই দেখুন, এই যে বেগুন খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এটাকে, এই যে তুলে নিলাম। দেখুন এই আর একটা, এই যে এটাকেও তুলে নিচ্ছি। না তুললে বেগুন আর হবে না। যখনই ফলন তুলে নেবেন, ফলগুলো বা সবজিগুলো তুলে নেওয়ার পরে কিন্তু বেশি হয়। এই দেখুন, এই যে সাদা বেগুনটা, এই যে এটাও আমি এটাকেও হারভেস্টিং করে নিচ্ছি। এই দেখুন কোথায় বেগুন হয়ে আছে। এই দেখুন, আমি ছোটো ছোটো ফেলে দেওয়া বস্তাগুলো কিন্তু আমি কাজে লাগিয়েছি। এই বস্তাতেই দেখুন আমি গাছ লাগিয়েছি। এটা পুরনো গাছ, কিন্তু আমার কিন্তু বেগুন হচ্ছে দেখুন। আর বাজারে তো প্রচুর বেগুনের দাম এই সময়টায়। এই দেখুন হারভেস্টিং করে নিলাম এটাকে। এই দেখুন, এই যে আর একটা হয়েছে, এই যে এটাকেও তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ছিঁড়ে নিলাম একটা, বোটাটা ছিঁড়ে গেল, ঠিক আছে। আর এই যে আর একটা হয়েছে, এই দেখুন এটাও ছিঁড়ছি, এই যে ছিঁড়ে নিলাম এটা। এই যে একটা, এই দেখুন এটা ছিঁড়লাম, এই যে এটাও ছিঁড়ে নিচ্ছি। গোটাটা খুব শক্ত এই গাছটা। এই দেখুন ছিঁড়ে নিলাম। এই যে বেগুন আরও, এই দেখুন পাতাতে ঠিক দেখা যাচ্ছে না, এই দেখুন এটাও ছিঁড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা,
এটাও ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন, এই আর এত বেগুন, বাপরে! এই দেখুন কত বেগুন। দেখুন বন্ধুরা, এই বেগুনটা বেশ বড়, বেশ বড়। এটাও ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন, ছিঁড়ে নিলাম। বন্ধুরা, বেগুন তো ছিঁড়লাম, তাহলে একটু লেবুও ছিঁড়ে নিই। এই দেখুন আমার গাছের পাকা লেবু, এই যে এখান থেকে এই যে দুটো লেবু, এই দেখুন, এই যে আর একটা, এই যে লেবু ছিঁড়ে নিলাম। দেখলেন তো, এই যে কত সুন্দর গাছের লেবু আমার। যাই হোক বন্ধুরা, এই দেখুন কত আমি বেগুন, লেবু, লঙ্কা আমার সব ছিঁড়েছি। এই দেখুন। তো নিজের বাগানে বন্ধুরা এরকম যদি অর্গানিকভাবে আমরা সবজি তৈরি করতে পারি, এর থেকে আর ভালো কী বা হতে পারে বলুন। বাজারের রাসায়নিক সারের যে সবজিগুলো খাই, সেগুলো তো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তো এরকম সবজি আমরা ঘরেই কিন্তু করতে পারি বন্ধুরা। এত সুন্দর সবজি। এই দেখুন, সবটাই কিন্তু আমার অর্গানিকভাবে আমি চাষ করছি। সমস্ত গাছ, ফুল গাছ, সমস্ত ফুল গাছ কিন্তু আমি অর্গানিকভাবে চাষ করছি। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা, এবং তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।